রিপ ভ্যান উইঙ্কেল। ইন এ ভিলেজ মানে একটা গ্রামের মধ্যে, ইন কোথায় বসে? ভেতরে। তাহলে একটা গ্রামের ভেতরে, অ্যামং দ্য কাটস্কিল মাউন্টেন মানে কাটস্কিল মাউন্টেন, কাটস্কিল পর্বতের মধ্যে একটা ছোট গ্রাম। পর্বতটা ছোট্ট একটা হয় না, পর্বত বিরাট বড় এরিয়া জুড়ে হয়, এবং তার একটা ফাঁকে একটা গ্রাম রয়েছে। সেই গ্রাম মানে পর্বতটার নাম কি তাহলে পেলাম? কাটস্কিল। কাটস্কিল পর্বতের নামটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রশ্ন আসবে পর্বতটার নাম কি। কাটস্কিল মাউন্টেনের মধ্যে, অ্যামং মানে মধ্যে বোঝায়, একটা গ্রাম রয়েছে। দেয়ার লিভড এ সিম্পল গুড নেচার্ড ফেলো। সেখানে লিভড বাস করতো, কে বাস করতো? এ সিম্পল একজন সাধারণ, গুড মানে ভালো, নেচার মানে প্রকৃতি, ফেলো লোক। তাহলে একজন কি মানে সাধারণ ভালো নেচারের একজন ব্যক্তি বাস করতো। কল্ড মানে তার নাম, তার নাম কি? রিপ ভ্যান উইঙ্কেল, মানে তাকে কি বলে ডাকা হতো? রিপ ভ্যান উইঙ্কেল বলে সবাই তাকে চিনতো। দ্য চিলড্রেন অফ দ্য ভিলেজ, ভিলেজের সব বাচ্চারা, তাই তো? দ্য চিলড্রেন অফ দ্য ভিলেজ, ভিলেজ এর, অফ মানে এর বোঝায়, তাহলে ভিলেজের বাচ্চারা লাভ ভালোবাসতো, কাকে ভালোবাসতো? হিম তাকে। হি অ্যাসিস্টেড, হি মানে কি? এখানে সে মানে কে? রিপ ভ্যান উইঙ্কেল, হি অ্যাসিস্টেড, অ্যাসিস্টেড মানে সাহায্য করতো, সাহায্য কাকে সাহায্য করতো? অ্যাট দেয়ার স্পোর্টস, তাদের খেলাধুলাতে, কাদের খেলাধুলাতে? অ্যান্ড এবং মেড দেয়ার প্লে থিংস, এবং তাদের খেলার জিনিসও তৈরি করে দিত। কাদের সম্বন্ধে বলা হচ্ছে? এই যে চিলড্রেন সম্বন্ধে বলা হচ্ছে, বাচ্চাগুলো সম্বন্ধে বলা হচ্ছে। তাহলে দ্য চিলড্রেন অফ দ্য ভিলেজ লাভড হিম, গ্রামের বাচ্চারা তাকে ভালোবাসতো। কেন বাচ্চারা ভালোবাসবে? এমনি এমনি, কারণ বাচ্চাদের জন্য কি করতে? দেখ বাচ্চাদেরও সহযোগিতা করতো বিভিন্নভাবে। কি কি দিয়ে সহযোগিতা করতো? সে কি করতো? তাদের সাথে খেলতো, তাই তো। অ্যাট দেয়ার স্পোর্টস অ্যান্ড মেড দেয়ার প্লে থিংস, খেলতো এবং খেলার জিনিস তৈরিও করে দিত। এই থিংস মানে জিনিস, কোথায় গেল? এই থিংস মানে জিনিস, প্লে মানে খেলা, খেলার জিনিস, দেয়ার মানে তাদের। হি অলসো টট, হি অলসো টট, সে তাকে মানে সে তাদেরকে টট করতো। টিচ করা, টিচের পাস্ট ফর্ম টট, কি টট করতো? দেম তাদেরকে, তাদেরকে মানে ওই বাচ্চাগুলোকে। টু ফ্লাই কাইটস, কিভাবে ঘুড়ি উড়াতে হয়, এটা তাদেরকে শেখাতো, এটাই টিচ করতো। অ্যান্ড এবং শুট মার্বেলস, এবং কিভাবে গুলি খেলতে হয়, গুলি খেলা শেখাতো বাচ্চাদেরকে, মার্বেল মানে গুলি। অ্যান্ড এবং টোল্ড দেম, এবং তাদেরকে বলতো, কি বলতো? স্টোরিজ, বিভিন্ন গল্প বলতো। তাহলে বাচ্চাদেরকে কত কিছু করতে দেয়, গুলি খেলা শেখাতো, ঘুড়ি ওড়ানো শেখাতো, খেলার জিনিস বানিয়ে দিত, বিভিন্ন গল্প বলতো। বাচ্চারা পছন্দ করবে না? রিফ হেল্প, রিপ সহযোগিতা করেছিল, কাকে করেছিল? এভরিওয়ান, তাহলে সবাইকে সে সহযোগিতা করত। ইন দেয়ার ওয়ার্ক, তাদের কাজে, শুধু বাচ্চাদের নয়, যে কোনো মানুষ তাদের কাজে যদি চায়, রিপ ভ্যান উইঙ্কেলকে যে কোনো সময় পেয়ে যাবে। তাহলে সে হেল্প করতো সবাইকে তাদের কাজে, যে কোনো মানুষের দরকার যদি ওকে হয়, ওকে ডাকলেই পাওয়া যাবে। বাট কিন্তু কুড নট কিপ হিজ ওন ফার্ম ইন অর্ডার, এই যে বাট, বাট কথাটা এখানে অনেক কিছু বোঝায়, মানে সে সবাইকে হেল্প করতো, কিন্তু এবার নেগেটিভ কিছু একটা আসতে চলেছে, কিন্তু কুড নট কিপ হিজ ওন ফার্ম, মানে কিপ মানে বজায় রাখা, মানে সে বজায় রাখতো না, মানে দেখভাল করতো না। হিজ মানে তার, ওন, ওন মানে নিজের, ফার্ম, ফার্ম মানে ফার্ম হাউস, ইন অর্ডার মানে ঠিকঠাক ভাবে দেখভাল করতো না। তাহলে এখানে হিজ মানে কে? রিপ ভ্যান উইঙ্কেল। প্রত্যেকটা প্রোনাউনের নাউনটা জানতে হবে, কোন নাউনের জন্য প্রোনাউনটা এসছে। আচ্ছা, হিজ মানে রিপ ভ্যান উইঙ্কেল, মানে হিজ ফেন্সেস, ফেন্সেস মানে বেড়া বা বাউন্ডারি যেটাকে বলে। তাহলে হিজ ফেন্সেস ফেল টু পিসেস, মানে বেড়াটা টুকরো টুকরো হয়ে পড়ে গেছে আর কি সাইডে, পিসেস। হিজ কাউস মানে তার গরুগুলো, যে গরুগুলো ফার্ম হাউসে ছিল, স্ট্রেড, স্ট্রেড মানে ঘোরাঘুরি করা, বেড়া নেই, গরু কি আর থরি বাঁধন ছাড়া থাকে? ঘুরতে শুরু করেছে, বিভিন্ন জায়গায় চলে যায়, গরু হারিয়ে যায়, গরু বিভিন্ন রকম সমস্যা হয়, ও তো বাড়ির দেখভাল করতো না, কারণ গরুর দুধ, গরুর গোবর এগুলো দিয়ে তো তাদের সংসার চলতো, তাই না? এবার গরুগুলো যদি ঠিকঠাক না থাকে, ঠিকঠাক তাদের না খাওয়ালে ঠিকঠাক দুধ দেবে?
ঠিকঠাক বাউন্ডারির মধ্যে বাঁধনে না রাখলে তারা থাকবে, তাদের চলে যাবে, এইরকম জিনিসটা ঘটতো। তাহলে স্ট্রেইট এই ওয়ার্ডটার মানে কি? ঘোরাঘুরি করতো। কারা ঘোরাঘুরি করতো? গরুগুলো, মানে বেরিয়ে যেত আর কি। উইডস গ্রিউ ইন হিজ ফিল্ডস, তাহলে উইডস হচ্ছে কি? আগাছা। আর ইন হিজ ফিল্ডস, তার ওই বাগানে, যে বাগান ফার্ম হাউসে সব থাকতো, সেইখানে বিভিন্ন উইডস, আগাছা, জঙ্গল জমে রয়েছে। যারা ফার্ম হাউস চালায় তারা কিন্তু ওগুলো পরিষ্কার করে, কিন্তু ওইসব করতো না, হয়তো লোককে সে হেল্প করে বেড়ায়, বাড়িতে যাহাই হোক। হিজ ওয়াইফ, এবার তার বউ চলে আসলো, ইনি হচ্ছে মেন লোক, এনার জন্যই ওনাকে সেই পর্বতে চলে যেতে হয়েছে। ইনি ক্যাটক্যাট করবে, এবার ক্যাটক্যাট করবে না? বাড়িতে এরকম হলে ক্যাটক্যাট করবে না? তুমি সমাজসেবী আর নিজের বাড়িতে কি হচ্ছে এগুলো করো। তাহলে হিজ ওয়াইফ কমপ্লেইন্ড, কমপ্লেইন মানে আমরা জানি, হ্যাঁ, নালিশ করেছিল, অ্যাবাউট হিজ আইডলনেস, তার এই যে আইডেল, আইডেল মানে একটা অলস্য ব্যাপার, অলসতা, বাড়ির কাজ তা করবো না, ইচ্ছা করছে না, এই আইডলনেস নিয়ে সবসময় কমপ্লেন ছিল তার বউয়ের। হিজ সন, তার পুত্র বা তার সন্তান, তার নাম হচ্ছে রিপ। প্রশ্ন আসবে, তাহলে রিপ ভ্যান উইঙ্কেলের ছেলের নাম কে? তার নামও রিপ। ইনহেরিটেড হিজ হ্যাবিটস, এইটাও ভয়ানক একটা ব্যাপার। ইনহেরিটেড মানে পেয়ে যাওয়া, বংশ পরম্পরায় যেটা পায়, বাবা এরকম ছেলেও এরকম তৈরি হয়েছে, হ্যাঁ, ছেলেও ঠিক এরকম। মায়ের আর কি অবস্থা বলতো? রিপ ভ্যান উইঙ্কেলের কি অবস্থা, মানে রিপ ভ্যান উইঙ্কেলের বউয়ের এবার কি পরিস্থিতি হতে পারে? আমার বরটা এরকম, ছেলেটাও এরকম তৈরি হয়েছে, আমার তো জীবন নাজেহাল। ঠিক আছে, তাহলে ইনহেরিটেড মানে যেটা বংশ পরম্পরায় পায়, বংশ পরম্পরায় যে জিনিসটা অটোমেটিক চলে আসে, তাহলে তার ছেলেও এরকম তৈরি হয়েছে, তার এই হ্যাবিট গুলো পেয়েছে। হিজ সোল, সোল মানে সোল ফলোয়ার ওয়াজ হিজ ডগ উলফ। এই যে উলফ মানে এখানে কিন্তু নেকড়ে নয়, এই ডগের নামই হচ্ছে উলফ, বোঝা গেল? তাহলে তার সোল ফলোয়ার মানে কি বলে, মানে সে সব থেকে যাকে পছন্দ করতো তাকে বলছে, মানে হৃদয়ের জিনিস। সোল মানে হৃদয়, আত্মাকেও বোঝায়, মানে একদম নিজের আপন যে মানে যেটা ছিল, মানে তার সাথে সবসময় থাকতো, সে হচ্ছে সেই ডগটা, তার নাম হচ্ছে উলফ। রিফ ইউজ টু সিট অ্যান্ড টক, ইউজ টু সিট মানে ইউজ টু কথাটা কোথায় বসে? অতীতের অভ্যাস বোঝালে। তাহলে সে বসতো, অ্যান্ড এবং টক কথা বলতো, উইথ হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের সাথে, তার কিছু বন্ধু ছিল তাদের সাথে বসতো, এক জায়গায় বসে কথাবার্তা বলতো। অন লং সামার ডেজ মানে দীর্ঘ, মানে গরমকালের বড় বড় সময়গুলোতে, মানে গরমকালের দিনটা অনেক বড় হয় না, কোনো একটা জায়গায় বসলো বন্ধুদের সাথে গল্প করলো, তো সারাদিন ধরে গল্প করেই কাটিয়ে দিল, খেতে হবে, গরুগুলোর দেখভাল করতে হবে, এইরকম টাইপের ছিল আর কি। নিকোলাস ভেডার, এ হচ্ছে তার সেই বন্ধু, ওই যে সরাইখানার মালিক। সরাইখানা মানে হোটেল, হোটেল মানে যেখানে থাকাও যায় খাওয়াও যায়। তাহলে নিকোলাস ভেডার দ্য ল্যান্ডলর্ড অফ দ্য ভিলেজ, এখানে ল্যান্ডলর্ড মানে ওই রকমটা বোঝাচ্ছে না, ল্যান্ডলর্ড মানে প্রভুকে বোঝায়, মানে রাজাকে বোঝায়, এখানে রাজা টাজা না। ল্যান্ডলর্ড অফ দ্য ভিলেজ মানে ভিলেজের একটা ল্যান্ডের সে লর্ড, মানে একটা ল্যান্ড মানে একটা হোটেল, সেই হোটেলের মালিক, তাই তাকে ল্যান্ডলর্ড বলা হচ্ছে। ইন, এই যে অফ দ্য ভিলেজ ইন, ওয়াজ রিপস গুড ফ্রেন্ড, তাহলে সে ল্যান্ডলর্ড ছিল কিসের? ইনের, ইন মানে গ্রামে, মানে ভিলেজ ইন মানে গ্রামের সরাইখানার ল্যান্ডলর্ড কে ছিল? এই নিকোলাস ভেডার। এবার নিকোলাস ভেডারটা কে ছিল? রিপের ভালো বন্ধু, রিপস ভ্যান, এই রিপস গুডস ফ্রেন্ড, মানে এই যে অ্যাপোস্ট্রফি এস আছে না, তার মানে রিপ এর গুড ফ্রেন্ড, ভালো বন্ধু। হ্যাঁ, তাহলে সরাইখানার মালিক হচ্ছে রিপের একজন খুব ভালো বন্ধু ছিল, এবং সেই মালিকের নাম হচ্ছে নিকোলাস ভেডার। হ্যাঁ, প্রশ্নবিচিত্রায় সেট করব আমরা, প্রশ্ন উত্তর করবো, তখন কিন্তু এই প্রশ্নগুলো আসবে। আচ্ছা, রিপ হ্যাড টু, হ্যাড টু মানে করতে হয়েছিল, হ্যাডের সাথে যখন টু চলে আসবে তখন ইচ্ছা হয় না, কিন্তু তাও জোর করে করতে হয়, সেটাকে তো হ্যাড টু বসে। আর যদি প্রেজেন্টে কোনো কিছু করতে হয় তখন হ্যাভ টু বসে। এগুলো গ্রামারে বোঝানো হচ্ছে, আরো হবে। তাহলে রিপ হ্যাড টু লিভ দিস গ্রুপ ইভেনচুয়ালি, তাহলে তাকে ছাড়তে হয়েছিল, মানে ছাড়তে সে বাধ্য হয়েছিল। কি ছাড়তে বাধ্য হয়েছিল? হিজ গ্রুপ, তার সেই গ্রুপ যাদের সাথে বসে গল্প করতো। ইভেনচুয়ালি মানে তাকে, ইভেনচুয়ালি মানে কি বলো? অবশেষে, অবশেষে তাকে এটা ছাড়তে হয়েছিল। কেন হয়েছিল? তার বউ ক্যাট ক্যাট করছে। তাহলে অ্যাজ হিজ ওয়াইফ
কমপ্লেইন, সবসময় কমপ্লেন করতো দ্যাট যে হিজ ফ্রেন্ডস, তার বন্ধুগুলো এনকারেজড, তাকে উৎসাহিত করতো। এনকারেজড মানে উৎসাহিত করতো কিসের জন্য? হিজ আইডেল হ্যাবিটস এর জন্য। মানে তারা তাকে উৎসাহিত করতো যে এরকম আইডেল হ্যাবিটস যাতে ওর মধ্যে থাকে, থাকলেই তো ভালো বন্ধুদের, তাই না? সে যদি বাড়ির বেশি দেখভাল করে তাহলে তো বন্ধুদের হেল্প করতে পারবে না। তাহলে বন্ধুরা উৎসাহিত করছে রিপ খুব ভালো, রিপ সবাইকে হেল্প করে, রিপের মতো ভালো লোক হয় না। রিপ এসব কথা শুনে কি হবে? রিপ ভাবে বাহ, আমাকে সবাই কি সুন্দর প্রশংসা করে, আমি আরো করবো, আরো সবার হেল্প করবো। সবার হেল্প করলে বাড়ির হেল্প কখন করবো, আমি সময় পাবো না তো। তাহলে উৎসাহিত কারা করছে, এনকারেজ কারা করছে? বন্ধুগুলো। তাহলে বন্ধুগুলো সব সমস্যার মূলে হয়, সব কিছু সমস্যার মূলে বন্ধু। আবার যখন সহযোগিতা কেউ করে তখন বন্ধুরা আবার সহযোগিতাও করে। তাহলে সমস্যার মূলে কিন্তু সেই বন্ধু, তার এই আইডেল হ্যাবিট, আইডেল মানে অলস হ্যাবিট। পুয়ার রিপ ওয়াজ রিডিউসড, পুয়ার মানে কি? বেচারা বলবো আমরা, বেচারা, গরিব বলবো না। পুয়ার ওয়ার্ডটা যেখানে যেরম ভাবে নেয় সেখানে সেরম ভাবে, বেচারা, বেচারাই তো, বেচারা না, তাকে ছাড়তে হলো ওই মানে সঙ্গ, তাহলে বেচারা বলে না, ইস, তাহলে বেচারাই তো বলবো তাকে, তাকে গরিব বলবো, গরিব মানে তো অর্থ নেই, এটা কেন অর্থ নেই বোঝাচ্ছে না। পুয়ার রিপ ওয়াজ রিডিউসড অলমোস্ট টু ডেসপেয়ার, মানে সে আর কি, ডেসপেয়ার মানে হতাশা, মানে হতাশায় পুরোপুরি আর কি আচ্ছন্ন হয়ে গেছে তার মধ্যে, মানে তার ভীষণ দুঃখ। তাহলে হতাশার মধ্যে সে রিডিউসড মানে পড়ে গিয়েছিল, ভীষণ হতাশা, তার বিভিন্ন দুঃখ, দুঃখ আর পাচ্ছে না। কি অবস্থা, আমার বউ সারাদিন কমপ্লেন করছে, কি সব বলছে, আর ভালো লাগছে না। ঠিক আছে, দিনের শেষে তো বাড়িতে গিয়ে বউর সাথেই ঘুমাতে হবে, তখন যদি বউ সারাদিন ক্যাট ক্যাট করে আর সে ভালো লাগে, হতাশ। এবার হতাশ হয়ে সে কি করলো? হি স্টার্টেড ওয়াকিং, হাঁটা শুরু করে দিল, ধর ছাতা থাকবোই না বাড়িতে। হি স্টার্টেড ওয়াকিং, হাঁটা শুরু করে দিল, অ্যাওয়ে ইনটু দা উডস, উডস মানে বনভূমি, জঙ্গল। তাহলে উড মানে কাঠ, ভালো করে বুঝে নাও, উড মানে কাঠ, আর উডস মানে বনভূমি। আর ভুল হবে কোনোদিন? হ্যাঁ, একটা জাস্ট এস চলে আসলে কাঠ থেকে বনভূমি হয়ে যাবে, একই রকম ওয়ার্ড দেখে আমরা ভুল করি, আর করবো না ভুল, ঠিক আছে? আচ্ছা দেখো কোথায় ছিলাম। তাহলে উডস, সে বনভূমির দিকে হাঁটা শুরু করেছিল, বনভূমির মধ্যে, যে ইনটু মানে ভেতর দিয়ে, মধ্যে দিয়ে যাচ্ছে, মানে বাইরে গ্রাম থেকে বনভূমির ভেতরে ঢুকছে, গতির সাথে ঢুকছে, তাই ইনটু বসে, ইনটু প্রিপোজিশনটা বসে। উইথ উলফ, তার সাথে ছিল উলফ, উলফ মানে নেকড়ে বাঘ নয়, উলফ মানে হচ্ছে তার সেই কুকুরটা, ডগ, মানে যে ছিল তার সোলমেট আর কি, আত্মার। অন ওয়ান অফ দিস ডেজ, on one of these days Reeve had gone high up the Catskill mountain. On one of these days মানে অনেক কটা দিন ধরে হাঁটতে হাঁটতে সে চলে গেল, কোথায় চলে গেল? এই যে কাটস্কিল মাউন্টেনের মধ্যে চলে গেল, মানে একদম পর্বতের ভেতরে একদম ঢুকে গেছে। On one of these days মানে একদিন সে কি করলো, হাঁটতে হাঁটতে চলে গেল কোথায়? Reeve had gone, চলে গেল হাই আপ, আরো উপরের দিকে, দ্য কাটস্কিল মাউন্টেন, মাউন্টেনের আরো উপরের দিকে চলে গেল। From there, সেখান থেকে, he looked down into a deep and dark valley, সেই ওপর থেকে সে নিচের দিকে তাকাচ্ছে, ভ্যালি মানে উপত্যকা, এই যে ভ্যালি আছে না, ভ্যালি হচ্ছে উপত্যকা, তাহলে নিচের উপত্যকা, অন্ধকার, ডার্ক অন্ধকার, তাহলে উপর থেকে নিচের উপত্যকা তো অন্ধকার লাগবে। হ্যাঁ, অনেক পাহাড়ের উঁচুতে যদি চলে যাস এবং একদম নিচের দিকে তাকাস, দেখবি অন্ধকার দেখাচ্ছে, তাহলে সেই ওপর থেকে কি দেখছে? তাহলে হি লুক ডাউন, সে নিচের দিকে তাকিয়ে রয়েছে, ইনটু এ ডিপ, ডিপ মানে গভীর, এন্ড ডার্ক অন্ধকারাচ্ছন্ন, ভ্যালি মানে উপত্যকা, হ্যাঁ, নিচের অন্ধকারাচ্ছন্ন উপত্যকার দিকে সে তাকিয়ে রয়েছে, মানে তাকিয়ে ছিল। ইভিনিং ওয়াজ গ্র্যাজুয়ালি অ্যাডভান্সিং, তাহলে ইভিনিং মানে সন্ধে, ওয়াজ গ্র্যাজুয়ালি মানে কি, কে বলতে পারবে? ধীরে ধীরে, গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে অন্ধকার হচ্ছে, অ্যাডভান্সিং মানে অ্যাডভান্স অন্ধকার হতে শুরু করে দিয়েছে। নর্মালি 6টার সময় সন্ধ্যা হয়, দেখা যাচ্ছে ওইখানে মানে ওই উপত্যকাটা বা ওই গভীর জঙ্গলের মধ্যে অন্ধকারটা হয়ে যাচ্ছে 4টে, 3:30, 4টের দিকে অন্ধকার হতে শুরু করলো, এই জন্য ওটাকে বলা হচ্ছে অ্যাডভান্সিং, মানে তাড়াতাড়ি, যে টাইমে হওয়া উচিত তার আগেই। হি ফেল্ট দ্যাট, সে অনুভব করেছিল, দে, ফিলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট, তাহলে সে অনুভব করেছিল দ্যাট, যে
হি শুড রিটার্ন হোম, সে বাড়িতে মানে তার বাড়িতে ফিরে যাওয়া উচিত, সে এটা অনুভব করলো যে অনেকক্ষণ হয়ে গেছে সারাদিনে, এবার আমার বাড়ি ফেরা উচিত। তাহলে শুড মানে উচিত, ফিল মানে অনুভব করা, ফিলের পাস্ট ফর্ম ফেল্ট। অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু গো ডাউন হি হেয়ার্ড এ ভয়েস, মানে অ্যাজ মানে যেই মুহূর্তে আর কি, হি ওয়াজ অ্যাবাউট টু গো ডাউন মানে যেই সময় সে মানে নিচের দিকে যাবে বলে মন স্থির করে যাওয়া শুরু করলো, গো ডাউন মানে নিচের দিকে, হি হেয়ার্ড, হেয়ার্ড মানে শুনেছিল, হেয়ারের পাস্ট ফর্ম হচ্ছে হেয়ার্ড, সে শুনেছিল, কি শুনেছিল, একটা ভয়েস, এ ভয়েস। ফ্রম দ্য ডিস্টেন্স, একটু দূর থেকে, দূর থেকে আওয়াজটা শুনতে পাচ্ছিল, কলিং ডাকছিল, কি বলে ডাকছিল, মানে কেউ একজন ডাকছিল, কি বলে, রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল। আচ্ছা, হি স এ স্ট্রেঞ্জ ফিগার, সে দেখলো একটা অদ্ভুত ফিগার মানে অদ্ভুত, অদ্ভুত দেখতে, স্লোলি কামিং, ধীরে ধীরে এগিয়ে আসছে, আপ দ্য রক্স মানে রকের উপর দিকে, মানে পাহাড় বা পাথুরে পর্বতের উপর দিকে এগিয়ে আসছে, রক্স মানে পাথরের উপর দিয়ে পর্বতের দিকে এগিয়ে আসছে। তাহলে কি দেখেছিল সে, সে স্লোলি কামিং, একজন লোক স্লোলি ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে, মানে স্ট্রেঞ্জ ফিগার মানে অদ্ভুত, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, ফিগার মানে তার শরীর। হি ক্যারিড, ক্যারিড মানে বহন করা, ক্যারি মানে প্রেজেন্ট টেন্স, মানে ক্যারি মানে বহন করা, প্রেজেন্ট, তার পাস্ট ফর্ম হচ্ছে ক্যারিড। তাহলে হি ক্যারিড, সে বহন করেছিল, সামথিং কিছু জিনিস বহন করছিল, সামথিং হেভি অন হিজ ব্যাক, ব্যাক মানে তার পিঠে কিছু একটা বহন করছিল, সেটা কি ছিল, খুব হেভি ছিল, হেভি মানে হচ্ছে ভারী, হেভি অন হিজ ব্যাক, ব্যাক মানে পিঠে, তার পিঠে একটা বোচকা ছিল যেটা খুব ভারী ছিল, সেটা নিয়ে সে এগিয়ে আসছিল ওই মানে কি বলে পাহাড়ি এলাকার উপর দিকে, এবং রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল বলে ডাকছিল। কামিং ক্লোজার, কাছাকাছি আসার পরে, রিপ স এ শর্ট, রিপ দেখেছিল, কি দেখেছিল, রিপ কি দেখেছিল, এ শর্ট ওল্ড ম্যান, একজন হাইটে শর্ট বৃদ্ধ লোক, উইথ তার সাথে ছিল, কি ছিল, উইথ থিক বুসি হেয়ার, তার ছিল হেয়ার, চুল ছিল, চুলটা কেমন চুল, বুসি মানে ঝাঁকড়া, কেমন ঝাঁকড়া, থিক মানে ঘন, তাহলে ঘন ঝাঁকড়া চুলের অধিকারী ছিল সেই বেট্টখাট্ট ওল্ড বৃদ্ধ লোকটা। অ্যান্ড আরো ছিল তার, কি ছিল, এ বেয়ার্ড, দাড়ি, বড় বড় দাড়ি ছিল। হি মেড সাইন্স, সিগনাল, হাত দিয়ে সিগনাল দেওয়া এরকম, হি মেড সাইন্স ফর রিপ, রিপের দিকে সিগনাল দিচ্ছে এরকম করে, টু অ্যাসিস্ট হিম, অ্যাসিস্ট মানে সহযোগিতা করা, তাকে সহযোগিতা করার জন্য, হ্যাঁ, অ্যাসিস্ট হিম উইথ দ্য লোড, এই বোঝাই করা মানে পিঠে যেটা রয়েছে সেটা নিয়ে যেতে সে পারছে না, সেটাতে তাকে সহযোগিতা করার জন্য সেরকম সাইন দিচ্ছে, সাইন, আসো এদিকটা, এদিকে আসো, এদিকে আসো, যেরকম ভাবে দেয় আর কি। অলওয়েজ হেল্পফুল, আমরা জানি অলওয়েজ সব সময়, হেল্পফুল কে, রিপ, তাহলে হেল্পফুল, রিপ ডিড শো, ডিড শো মানে এখানে তাই করলো। দে কেম টু এ রাউন্ড হলো, তারা এসেছিল, কোথায় এসেছিল, একটা রাউন্ড মানে গোলাকার, হলো মানে খাদের দিকে, মানে ওই লোকটা যেখানে যেখানে গেল ও সাথে সাথে গেল, নিয়ে নিয়ে একটা গোলাকার রাউন্ড এলাকা, ঠিক আছে, খাদ গর্ত টাইপের আছে। সারাউন্ডেড, সারাউন্ডেড মানে ঘিরে রেখেছিল, কি ঘিরে রেখেছিল, বাই ট্রিজ, গাছপালা, ওই মানে গর্ত জায়গাটা চারদিকে ছিল গাছপালা, ওই রকম একটা জায়গায় চলে আসলো, নিচু একটা এলাকা। অন এ লেভেল স্পট মানে ওইখানে একটা সমান একটা স্পট মতো ছিল ওই গর্ত এলাকার মধ্যে। ইন দ্য সেন্টার মানে ওই গর্ত এলাকার মিডিলটাই ছিল একটু সমান এলাকা, সেটাই বলছি, ইন দ্য সেন্টার। হি স এ মোস্ট আনইউজুয়াল ক্রাউড, সে দেখেছিল, কি দেখেছিল, একটা মোস্ট আনইউজুয়াল ক্রাউড, মানে সাধারণ কোনো ক্রাউড নয়, সাধারণ জনগণ তো দেখলেই নর্মাল মানুষ বোঝা যায়, এই ক্রাউডটা মানে এই ভিড়টা ছিল একটু অন্যরকম, তাই হচ্ছে আনইউজুয়াল। অফ পিপল মানে লোকদের, কেন অন্যরকম, প্লেইং তারা খেলছিল, কি খেলছিল, অ্যাট নাইন পিনস, তারা নাইন পিনস খেলছিল, নাইন পিনস, তো বোতল টাইপের থাকে, এরকম অনেক কটা বোতল থাকে, বোতল নিয়ে মানে খেলে, এটা একটা খেলার নাম। দে লুকড পিকুলিয়ার, লুকড মানে দেখছিল, তাহলে তারা দেখছিল, পিকুলিয়ার মানে অদ্ভুত, তারা দেখছিল না, সরি, তাদের দেখতে ছিল,
মানে দে লুক, তাদেরকে দেখতে ছিল পিকুলিয়ার, মানে অদ্ভুত, মানে অদ্ভুত দেখতে তাদের ছিল। কেন অদ্ভুত, কি এমন আছে এর মধ্যে দেখি, অদ্ভুত জিনিসগুলো দেখি। অন হ্যাড এ লার্জ হেড, অন না সরি ওয়ান, ওয়ান হ্যাড এ লার্জ হেড, একজন ছিল বড় মাথা, বড় একটা মাথা। ব্রড ফেস, একজন ছিল বড় মুখ। অ্যান্ড স্মল পিক্স, ছোট ছোট চোখ, মানে কারোর এরকম ছিল বড় মাথা, বড় মুখ, ছোট ছোট চোখ, এই ছোট্ট শুকরের মতো ছোট্ট ছোট চোখ, ঠিক আছে, এরকম টাইপের অদ্ভুত টাইপের দেখতে। এই যে স্মল পিগিস আইস, পিগিস আইস মানে শুকরের মতো চোখ, শুকরের মতো চোখকে বলছে পিগিস আইস, শুকরের চোখগুলো ছোট্ট ছোট, বডি বড় হয় ওই রকম। আমরা তো কার্টুনে সারাদিন এইসবই দেখি, এরকম বড় একটা মাথা, ছোটা ভীম চলে আসলো এরকম বড় মাথা নিয়ে, আসলো না ওই রকম টাইপের। আচ্ছা, দ্য ফেস অফ অ্যানাদার মানে সিম টু কনসিস্ট এন্টায়ারলি অফ নোজ, আরেকজনকে দেখতে কেমন দেখ, প্রশ্ন আসবে ওই অদ্ভুত লোকগুলোকে কাকে কেমন দেখতে, তখন আমাদের বলতে হবে তো। তাহলে দ্য ফেস অফ অ্যানাদার, অন্য একজনের মুখ, ফেস মানে মুখ, অ্যানাদার মানে অন্য একজনের, সিমড লাগছিল দেখতে, কেমন লাগছিল দেখতে, টু কনসিস্ট এন্টায়ারলি অফ নোজ, মানে মুখটাই পুরো নাকে ভরা, নাকটাই এত বড় আর কিছু দেখা যাচ্ছে না, মানে একজনের মুখের মধ্যে নাকটা বিরাট বড়। আচ্ছা, দে অল হ্যাড বিয়ার্ড, বিয়ার্ড তাদের সবার কি ছিল, দাড়ি ছিল, বড় বড় দাড়ি ছিল, অফ ভেরিয়াস শেপস, বিভিন্ন শেপের ছিল, বিভিন্ন শেপ, বিভিন্ন ধরনের, অ্যান্ড কালার্স এবং বিভিন্ন কালারের ছিল, কারো শুধু কালো, কারো শুধু লাল, কারো শুধু সাদা, কারো লাল কালো, কারো সাদা কালো, কারো সাদা লাল, ভ্যারাইটিস অফ দাড়িস। দেখো, দে ওয়ার এনজয়িং, তারা আনন্দ করতো, মানে তারা আনন্দ করছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স না, এই যে ওয়ার এনজয়িং, ওয়াজ ওয়ার ভার্বের আইএনজি, তাহলে তারা কি করছিল, আনন্দ করছিল, দেমসেলভস নিজেদের মধ্যে, ইয়েট ওয়ার সাইলেন্ট, তবুও তারা সাইলেন্ট, মানে চুপচাপ ভাবে তারা আনন্দ করছে, কি অদ্ভুত, তারা চুপচাপ এদিকে আনন্দ করছে, হবে? আমরা তো স্কুলে গিয়ে একদম মাথায় তুলে দিই স্কুলটাকে, আনন্দ করা ওটাকে বলে, আর এরা চুপচাপ গম্ভীর ভাবে কিন্তু আনন্দ করছে, কি অদ্ভুত। দে লুকড অ্যাট রিপ উইথ এ ফিক্সড, তারা রিপের দিকে তাকিয়ে আছে, ফিক্সড একরকম, এরকম ভাবে, এইরকম ভাবে, ঠিক আছে। দে লুকড অ্যাট রিপ উইথ ফিক্সড স্ট্যাচু লাইক গেজ, এরা স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রয়েছে, মানে আমাদের সামনে যদি আমাদের কেউ দেখে, সে এরকম দেখে, এরকম দেখে, এরকম করে, এরকম করে, এরকম করে, এরকম করে, তো আর আর এরকম করে তাকিয়েছে, কেমন লাগবে? তাহলে স্ট্যাচু লাইক গেজ মানে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। আচ্ছা, হিজ কম্প্যানিয়ন মানে তাদের সহযোগী যারা, তাদের সাথে যারা রয়েছে আর কি, বন্ধু সঙ্গী, ইট সিমড ওয়াজ ক্যারিং সাম লিকুইড, যেটা দেখে মনে হচ্ছিল, সিমড মানে মনে হওয়া, তাহলে বন্ধুগণ তাদের যে সহবন্ধুরা রয়েছে, ইট সিমড মনে হচ্ছিল, ওয়াজ ক্যারিং বহন করছিল, পাস্ট কন্টিনিউয়াস, আমরা জানি তো ওয়াজ ভার্বের আইএনজি পাস্ট কন্টিনিউয়াস, আর ওয়াজ বসে সিঙ্গুলারের সাথে। আচ্ছা, সাম লিকুইড কিছু লিকুইড মানে তরল, তরল, ইন এ কেগ, কেগ মানে ছোট্ট একটা পাত্র যার মধ্যে লিকুইড জিনিস থাকে, সরু নলের মতো পাইপের মতো ছোট্ট একটা জিনিস যার মধ্যে লিকুইড জিনিস থাকে, তাহলে তাদের কাছে ছিল একটা কেগ যার মধ্যে লিকুইড ভরা ছিল, অন হিজ বেক, এবং সেটা ছিল তাদের পিঠে, তারা পিঠে করে এটা নিয়ে আসছিল। দিস ওয়াজ আনলোডেড, আনলোডেড মানে আনলোড করেছিল, আনলোড মানে পিঠ থেকে নামিয়ে রাখাটাকেই বলে আনলোড করা, লরিতে জিনিস থাকে, আনলোড করা মানে কি, লরির জিনিসগুলোকে নামিয়ে দেওয়া, তারা তাদের পিঠের এই জিনিসগুলোকে আনলোড করলো, এন্ড এবং এভরিওয়ান ড্র্যাঙ্ক, এবং প্রত্যেকে পান করেছিল, মানে ওরা যারা যারা ছিল সবাই ওইটা থেকে সব খাচ্ছিল, ফ্রম দ্য কেক, ওই কেক থেকে, কি আছে কিরকম লিকুইড কেউ জানে না, সব খাচ্ছে, কেউ জানে না মানে ওরা হয়তো জানে, রিপ জানে না, রিপ জানে না মানে আমরা জানি না, কারণ রিপ আর আমরা তো একই, কিন্তু ওরা তো অন্যরকম, উদ্ভট। রিপ ওয়াজ ফেয়ারফুল, রিপ ভয় পেয়ে গেল, অদ্ভুত, ভয় পাবে না, এ কি হচ্ছে, ফেয়ারফুল, অ্যাট ফার্স্ট প্রথমে সে ভয় পেয়ে গেছিল, কি সব জিনিস এসব, কি সব দেখছি, আফটার এ হোয়াইল কিছুক্ষণ থাকার পর, হিজ ফেয়ার সাবসিডেড, তার ভয়টা কমে গিয়েছিল, সাবসিডেড মানে কমে যাওয়া, নর্মাল কোনো একটা জায়গায় প্রথম গেলে ভয় লাগে, আস্তে আস্তে কি হয়ে যায় সেটা সয়ে যায় না, রিপেরও তাই, প্রথম দেখে অবাক লাগছিল, ভয় লাগছিল, পরে কিন্তু তার ফেয়ার ভয় কি হয়েছিল,
সাবসিডেড মানে কমে গিয়েছিল। ফিলিং থার্স্টি, ফিল অনুভব করেছিল, থার্স্টি মানে তৃষ্ণা, তাহলে সেও আর কি তৃষ্ণা এবার অনুভব করলো, রিপ, তাই তো। হি হ্যাড সেভারেল ড্রিঙ্কস হিমসেলফ, কি করলো, সেও কিছু খেয়ে নিল, কিছুটা ড্রিঙ্ক সেও পান করলো। এটাই ছিল মেন আর কি টার্নিং পয়েন্ট, এখান থেকেই সব ধ্বংসের মূল কারণ। তাহলে হি হ্যাড সেভারেল ড্রিঙ্কস, সেভারেল মানে একই রকম, ড্রিঙ্কস মানে পানীয়, হিমসেলফ মানে তার মানে এখানে হিমসেলফ মানে নিজে, মানে ওই ধরনের পানীয় সে নিজেও এবার খেয়ে ফেললো। সবার মধ্যে থাকলে যেটা হয়, সবাই খাচ্ছে, আমার একটু তেষ্টা পাচ্ছে, আমি একটু খেয়ে নিই, যেমন বিথিকা খাচ্ছে এখন, ঠিক আছে, বিথিকার ওটা কেক, ওই রকম টাইপেরই হয়, একটু বড় হয় পিঠের মধ্যে নিয়ে, ও কেক। হ্যাঁ, স্লোলি, স্লোলি ধীরে ধীরে, হিজ আইজ ক্লোজড, এবার খাওয়ার পর কি হবে, হ্যাঁ, চোখটা বন্ধ হয়ে যাবে, আইজ ক্লোজড, হি ফেল ইনটু এ ডিপ স্লিপ, এরকম করতে 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 এমন একটা ঘুম হবে, গভীর ঘুম, তাহলে সে চলে গেল একটা গভীর ঘুমে। আমরাও চলে যাবো আজকে গভীর ঘুমে, ঘুম থেকে যখন উঠবো পরের দিন, আমরা পরের পার্ট 2 অংশটা সুন্দর করে পড়বো, ঠিক আছে। সেখানে চোখ খোলার পর পরের ঘটনাগুলো দারুণ ইন্টারেস্টিং, আমি তো বলে দিয়েছি জিনিসটা, এবং ইন্টারেস্টিং জিনিসগুলো এবার আমরা একদম ধরে ধরে জিনিসগুলো বুঝবো। এই রিডিংটা পুরোটা পারবো না আমরা, পরের দিন আমি যেটুকু যেটুকু পড়ালাম সেটুকু খুব সুন্দরভাবে যেন আমরা পড়ি। তো আজকের পার্ট 1 এইটুকুই, পার্ট 2 পরের দিন আসবে, পরের দিন বাদ বাকি অংশটা আমরা সুন্দরভাবে একই রকম ভাবে অনুভব করে আনন্দের সাথে পড়বো, এবং খুব সুন্দরভাবে আমরা পড়ছি, আগামী দিনেও পড়বো। তোমরা যদি না বুঝতে পারো আরেকবার দেখে নাও, কোনো অসুবিধা নেই, বাড়িতে বসে সুন্দর করে পড়াশোনা করো, যাতে স্কুলে খুব ভালো পড়া দিতে পারো এবং তোমাদের অফলাইন টিচারদের কাছেও খুব সুন্দরভাবে পড়া দিতে পারো। কোনোভাবে যদি সেই অফলাইন টিচারের পড়াটা কামাই হয়ে যায়, কোনোভাবে তুমি যদি যেতে না পারো, বা কোনোভাবে তুমি যদি বুঝতে না পারো, বা সে যদি না বোঝায় কোনোভাবে, তোমাদের আর কোনো চিন্তা নেই, তোমরা এটাই আর একবার দেখবে, তোমাদের আর টিচারের প্রয়োজনই হবে না, তোমরা শুধুমাত্র টিচারের কাছে গিয়ে পড়াটা দেবে। বা যদি নিজেরা নিজেদের টিচার হয়ে যেতে পারো, তাহলে তো নিজেরাই বাড়িতে বসে, মানে যে যে নিজের দিক থেকে ডিসিপ্লিন হয়, তাদের কিন্তু কোনো টিচার লাগে না। কোনো একজন যদি সুন্দর করে বোঝায়, তার সেই পড়াটা সে নিজেকেই নিজে ধরে, সেরকমটা যদি আমরা করতে পারি সেটা তো ভীষণ ভালো। আর যদি না পারো, তাহলে তোমাদের অফলাইন টিচারদের কাছে না সুন্দরভাবে পড়া দিতে পারো। যদি তোমরা সুন্দর করে পড়া দিতে পারো নিজের কাছে বা টিচারের কাছে, তাহলে আমার পরিশ্রম, আমার বোঝানোটা সফল সার্থক হবে। ঠিক আছে, আজকের ক্লাসটা এখানেই, পার্ট 2 সবাইকে কিন্তু দেখতে হবে।